কোনো মানুষকে বা কোনো সম্পর্ককে জানতে চান, তাহলে বলুন আমি কষ্টের মধ্যে আছি। যেটা অধিকারের বাইরে চলে যায় সেটা বরবাদের দিকে যায়, তাতে সেটা যদি ভালোবাসা বা বন্ধু হোক। লোকেদের ভুল ছিল যে রাবণ শুধু নিজের অহংকারের জন্য মারা গিয়েছিল। যখন নিজের লোকের মধ্যে বেঈমান থাকে তখন রাবণ অহংকার নয়, ভরসার জন্য মারা যায়। কখনো কখনো মনে এইরূপ বিচার আসে যে টিয়া পাখি মরিচা খাওয়ার পরেও মিষ্টি বলে, আর মানুষ চিনি খাওয়ার পরেও এত তেতো বলতে পারে কি করে। সত্য ব্যক্তি এতটাও মনে জায়গা করে নিতে পারে না যতটা স্বার্থপর লোক জায়গা করে নেয়। সব থেকে কাছের আর সব থেকে গরিব সারা জীবন কাঁদায়। কালকের কথা ভাববেন না, ভগবান আজ সামলিয়ে নিয়েছেন মানে উনি কালকেও সামলিয়ে নেবেন। বিষের মধ্যে এতটা বিষ থাকে না যেটা একজন মানুষ অন্যজন মানুষের জন্য মনের মধ্যে বিষ রাখে। দেরিতে কিছু হন, কিন্তু কিছু তো হন। কারণ সময়ের সাথে লোক অবস্থার কথা জিজ্ঞাসা করে না, সম্পত্তির কথা জিজ্ঞাসা করে। সম্পর্ক সবার সাথে রাখুন, কিন্তু ভরসা কারো উপরই নয়। রাজার মতো বাঁচতে গেলে গোলামের মতো পরিশ্রম করতে হবে। কখনো শোবেন না কারো কোলে মাথা দিয়ে, কারণ যখন ছেড়ে দিবেন তখন রেশমের বালিশও ঘুম আসে না। অন্যকে বশ করা এটা কোনো ক্ষমতা নয়, নিজেকে বশ করাটাই সব থেকে বড় ক্ষমতার পরিচয়। গুণ থাকলে সবকিছু হয় না। সফলতা পাওয়ার জন্য নিজের গুণকে কাজে লাগাতে হবে। যেটা চলে গেছে সেটার ব্যাপারে ভেবে সময় নষ্ট করবেন না। যেটা আছে সেটা হারাবেন না। ভরসায় এতটাও অন্ধ হবেন না যাতে পাশে থাকা ব্যক্তির রং আপনি বুঝতে না পারেন। ভালো লোকেদের পরীক্ষা কখনো নেবেন না, কারণ ওরা জলের মতো হয়। আপনি যখনই চোট দেবেন পাত্র থেকে বেরিয়ে অন্যত্র চলে যাবে। সবাই বলে টাকা দিয়ে সবকিছুই কেনা যায়। আমি বলছি টাকা দিয়ে কোনো ভাঙা বিশ্বাস ক্রয় করে দেখা অদ্ভুত ব্যাপার। অন্যকে সাহায্য করার মতো কারো সময় নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবার আছে। লোক আয়না দেখা বন্ধ করে দেবে যদি আয়নাতে চিত্রের জায়গায় চরিত্র দেখায়। সময় আর নিজের লোক যখন একসাথে কষ্ট দেয় তখন ব্যক্তি বাইরে থেকে নয় ভিতর থেকে ভেঙে যায়। কারো ব্যক্তির জন্য স্ত্রীও অদ্ভুত জিনিস। পেয়ে গেলে দেখতে পায় না, আর না পেলেও ওটা ছাড়া আর অন্য কিছুই দেখতে পায় না। কাউকে কাঁদিয়ে এখনো অবধি কেউ হাসতে পারে না, এটাই বিধাতার বিধান। জীবনে যদি বড় মানুষ হতে চান তাহলে ছোট লোকের সাথে কখনো তর্কে আসবেন না। সম্পর্ক দূর অবধি যাবে যদি অভিমান কম হয়। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সঠিক হবে, সঠিক কর্ম সেটা যার উদ্দেশ্য সঠিক হবে। আপনি যদি সময় বুঝতেই পারছেন না তাহলে এর মানে আপনার সময় ভালোই চলছে। যদি কিছু বদলাতে চান তাহলে আপনার স্বভাব বদলান। জায়গা আর লোকেদের বদলালে কিছুই হবে না। উনার সময় ভালো যায় যিনি কারো খারাপ চান না। জীবন একবার পাওয়া যায় এই কথাটা ভুল। শুধু মৃত্যু একবার হয়, জীবন তো প্রতিনিয়ত পাওয়া যায়। না কাঁদলে তো পেঁয়াজও কাটা যায় না মহাশয়। এটা তো জীবন, কি করে এইভাবে কেটে যাবে। মানুষ কি এটার এত মহত্ব নেই, মানুষটির মধ্যে কি আছে এটারই মহত্ব আছে। বাইরে থেকে শান্ত দেখার জন্য ভেতর থেকে অনেক লড়াই করতে হয়। প্রথমে নিজের দিকে নজর দিন, তারপর যদি সময় পান অন্যের দিকে নজর দেবেন। আপনি তার জন্য বাঁচুন যে আপনার জন্য মরতেও রাজি আছে। আপনাকে কত লোক চেনে এটার মধ্যে কোনো মহত্ব নেই, কিন্তু কেন আপনাকে চেনে এটার মহত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, আর খারাপ ভাবলে খারাপ হবে। আপনি সেটাই হয়ে যান যেটা আপনি সারা দিন ভাবেন। এই জন্য জীবনে সব সময় ভালো ভাবুন। মন বড় হওয়া চায়, কথা তো সবাই বড় বড় বলতে পারে। পায়ে লাগা চোট আমরাকে সতর্কভাবে চলতে শেখায়, আর মনে লাগা চোট আমরাকে সামলিয়ে বাঁচতে শেখায়। শব্দের মধ্যে কি অদ্ভুত শক্তি আছে। তেতো বলা ব্যক্তিরও মধু বিক্রি হয় না।
আর মিষ্টি বলা ব্যক্তির মরিচাও বিক্রি হয়ে যায়। ঘুমও কি অদ্ভুত জিনিস, ঘুম পেলে সব ভুলে যায় আর ঘুম না পেলে সব মনে পড়ে যায়। টাকা এমন জিনিস মানুষকে উপরে নিয়ে যায়, কিন্তু মানুষ টাকাকে উপরে নিয়ে যেতে পারে না। সব সময় মনে রাখবেন, পাহাড়ে ওঠা ব্যক্তি সব সময় ঝুঁকে চলে, আর পাহাড় থেকে নামা ব্যক্তি সব সময় অহংকারের সাথে নামে। এর মানে উপরে ওঠা ব্যক্তি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, আর যদি কেউ অহংকার দেখিয়ে নামছে মানে তার পতন হচ্ছে। অভিমান ভগবানকে শয়তান বানিয়ে দেয়, আর নম্রতা শয়তানকেও ভগবান বানিয়ে দেয়। লোকেরা বলতে থাকে যে যেটা ভাগ্যে আছে সেটাই পাবেন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন মানুষকে কখনোই ভাগ্যের উপর সবকিছু ছাড়া উচিত নয়, তার থেকে বরং পরিশ্রমের উপর ভরসা রাখুন। ভাগ্যের উপর চলা ব্যক্তি সব সময় বরবাদ হয়ে যায়। মানুষকে কাজ করার জন্য ব্যবস্থা রাখা উচিত, কারণ বিনা ব্যবস্থায় কাজ করা লোক কোনোদিনও সফল হয় না। কোনো সুখ প্রাপ্ত হয় বিনা কারণে। ধন খরচ করা উচিত নয়, বরং ধন সংগ্রহ করে রাখা উচিত, কারণ ভবিষ্যতে আসা বিপদের সময় কাজে লাগে। যে কোনো জিনিসের অতিরিক্ত ভালো হয় না, তা সৌন্দর্য হোক বা টাকা। এই জন্য মানুষকে সৌন্দর্য বা টাকার উপর অহংকার করা উচিত নয়। একদিন এক কৃষক ভগবানের উপর রুষ্ট হয়ে গেলেন। কৃষক প্রচুর পরিশ্রমী ছিল, সে অনেক পরিশ্রম দিয়ে চাষ করত, ওর দেখাশোনা করত, কিন্তু প্রায় ওর ফসল নষ্ট হয়ে যেত। কখনো খরা হয়ে যেত, কখনো কালবৈশাখীতে সব নষ্ট করে দিত, কখনো প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যেত। একদিন ওই কৃষক রেগে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে বললেন, হে ঈশ্বর, আপনাকে সবাই অন্তর্যামী ভাবে জানি, কিন্তু তাহলে আপনি আমার কষ্ট বুঝতে পারছেন না কেন? সবাই বলে আপনার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না, কিন্তু আমি দেখছি আপনি তো কিছুই জানেন না। আপনি জানেন কি কিভাবে চাষ করা হয়? জানলে চাষের সময় বন্যা, খরা, ঝড় আসতো না। আপনি জানেন না আমরা চাষিরা কত কষ্টের মধ্যে থাকি। আপনি যদি ঋতু পরিবর্তনের শক্তি আমাকে দিয়ে দেন, তাহলে দেখবেন আমি কিভাবে ফসলের ভান্ডার করিয়ে দিই। ভগবান উনার এই তেতো কথাগুলো শুনে হাসতে লাগলেন এবং কৃষকের সামনে আবির্ভূত হয়ে বললেন, আজ থেকে তোমাকে আমি শক্তি দিলাম। তোমার জমির জন্য যে ঋতুর প্রয়োজন তুমি সেই রকমই করে দিতে পারবে। আমি একেবারে বাধা দেব না, তোমার ইচ্ছায় সবকিছু হবে। কৃষক খুশি হয়ে গেলেন। কৃষক তার জমিতে ধান বীজ ছড়িয়ে চাষ শুরু করল। সে তার প্রয়োজন মতো রৌদ্র, জল, বাতাস ব্যবহার করে সুন্দর সবুজ ফসল তৈরি করল। এইটা দেখে ভাবতে লাগলো, প্রমাণ সহ ভগবানকে দেখাবো আমি কিভাবে শক্তির সুন্দর ব্যবহার করে এত ফসল তৈরি করলাম। কিছুদিন পর ফসল কাটার সময় হয়ে গেল। কৃষক উৎসাহের সঙ্গে জমিতে ধান কাটতে গেলেন। সেখানে দেখে কোনো ধানের ভিতরেই চাল হয়নি। এটা দেখে সে কাঁদতে শুরু করে দিল এবং বললেন, হে ভগবান, আপনি আমার উপর এত রুষ্ট হলেন কেন? আমার একটা বীজও তো তৈরি হয়নি। ভগবান আবির্ভূত হয়ে বললেন, এটা হওয়ার কথাই ছিল। তোমার ওই গাছের ফসল হবে কি করে? তুমি গাছগুলোকে না অতিরিক্ত রৌদ্র দিয়েছো, না ওরাকে প্রচন্ড ঝড়ের মুখোমুখি হতে দিয়েছো, তাহলে তারা বাঁচার জন্য বীজ তৈরি করবে কি করে? মনে রাখবেন, মানুষও সেই রকম। বিভিন্ন কঠিন অবস্থা, চিন্তা, দারিদ্র, মান সম্মান সব থেকে উঠে আসেই জীবন। আমাদেরও জীবনে যদি কোনো সংঘর্ষ না থাকে বা কোনো বাজি না থাকে, আমরা ওই ধান গাছের মতো শুধু খোলা হয়ে থাকতাম। জীবনে কঠিন সময় পরিস্থিতি আমাদের ক্ষমতাকে ধার দেয়, আমাদের মানসিক ও শারীরিক দক্ষতা বাড়ে। তাই কোনো সমস্যাকে ভয় না করে তার মুখোমুখি হয়ে যান। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে ভক্তিমূলক ভিডিও শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হরে কৃষ্ণ।